সিউড়িতে 4 দিন ধরে নিখোঁজ এক স্কুল ছাত্র। বিভিন্ন স্থানে খোঁজ খবরের পরেও কোনো হদিশ না মেলায় সোমবার সকালে সিউড়ি বাস স্ট্যান্ডে নিখোঁজের ছবি দিয়ে পোস্টার লাগালো পুলিশ। পুলিশের সঙ্গে পোস্টার লাগান নিখোঁজের বাবা দামোদর মণ্ডল। জানা গেছে সিউড়ি 2 নম্বর ওয়ার্ডের সমন্বয় পল্লীর বাসিন্দা দামোদর মণ্ডল ও রেখা মণ্ডলের 14 বছরের ছেলে প্রদীপ মণ্ডল বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে ওই কিশোরের আর কোনো খোঁজ মেলেনি বলে দাবি পরিবারের। প্রদীপ সিউড়ির একটি বেসরকারি স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছে বকা খেয়ে হঠাৎই প্রদীপ ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। আত্মীয় ও বন্ধু বান্ধবদের বাড়িতে ছেলের কোনো খোঁজ না পেয়ে শুক্রবার সকালে সিউড়ি থানার দ্বারস্থ হয় নিখোঁজ কিশোরের বাবা। সিউড়ি থানার পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গার নজর ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলেও সোমবার পর্যন্ত ওই কিশোরের কোনো খোঁজ মেলেনি। পোস্টার দেখে নিশ্চয়ই কোনো খোঁজ মিলবে আশা পরিবারের। কি বলেন যে পোস্টার কিছু পাশে লাগানো হচ্ছে, যেগুলো এর মাধ্যমে ছেলেকে পাওয়ার আশাতেই এই পোস্টারগুলো লাগানো হচ্ছে। 1 তারিখে 3টে বৈকাল 3টে থেকে নিখোঁজ, এখনো অবধি কোনো খোঁজ পাইনি। হ্যাঁ রাইট, হ্যাঁ ছেলের খোঁজেই। হ্যাঁ লাগাচ্ছি। আমার নাম দামোদর মণ্ডল। রামপুরা রোডের বাস আর একটা ছেলে নিখোঁজ আছে, তার জন্য প্রশাসন এসে পোস্টার লাগাইলো। সেই পোস্টার অনুযায়ী যদি খোঁজ পাই তো আমরা খোঁজ দেবো, বা প্যাসেঞ্জারেও কেউ যদি খোঁজ পায় তো দেবে। বিভিন্ন জায়গায় ঘুরে, এখন তো রুটের বাস, রিজার্ভ গেলে অন্য জায়গায় যায়, তাছাড়া তো সিউড়ি রামপুরহাট। হ্যাঁ অবশ্যই সুবিধা হবে, কেন হবে না। আপনার নাম? আপনি জিতেন দেবনাথ, আমি এই গাড়ির ড্রাইভার রাধা মাধবের।